বাচ্চাকে অতিরিক্ত শাসন বা কড়া শাসন করা হলে তার উপর মানসিক, সামাজিক এবং বৌদ্ধিকভাবে নানা ধরনের ক্ষতি হতে পারে। নিচের 5টি প্রধান ক্ষতির কথা বলা হলো। 1. আত্মবিশ্বাসের ঘাটতি। অতিরিক্ত শাসনের ফলে বাচ্চা নিজের উপর আস্থা হারায়। সে ভাবে আমি কিছুই পারি না বা আমি সবসময় ভুল করি। এই আত্মবিশ্বাসহীনতা বড় হয়ে আত্মসম্মানেও প্রভাব ফেলে। 2. ভয়ভীতির মাধ্যমে বড় হওয়া। শাসনের কারণে শিশু সবসময় ভয় পেতে শেখে। বাবা মা বা শিক্ষক কিছু বললেই মনে হয় শাস্তি হবে। এতে তারা স্বাধীনভাবে চিন্তা করতে পারে না। 3. যোগাযোগে দুর্বলতা। যখন শিশুর কণ্ঠকে গুরুত্ব দেওয়া হয় না, বরং তাকে শুধু শোনা হয় শাসনের মাধ্যমে, তখন সে ধীরে ধীরে তার অনুভূতি প্রকাশ বন্ধ করে দেয়। এতে পারিবারিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়। 4. আক্রোশ বা বিদ্রোহী মনোভাব। যদি শুধু শাসনই করা হয়, বোঝানো না হয়, তাহলে শিশু একসময় অভ্যন্তরীণ রাগ জমাতে থাকে। এই রাগ পরবর্তীতে কিশোর বয়সে বিদ্রোহে রূপ নিতে পারে। 5. নেতিবাচক আচরণ শেখা। শিশু যা দেখে তাই শেখে। যদি সে দেখে রাগ বা চিৎকারের মাধ্যমে সমস্যার সমাধান হয়, তাহলে সে নিজেও বড় হয়ে তাই অনুসরণ করে। তখন সে অন্যের সাথে দুর্ব্যবহার করতেও দ্বিধা পড়ে না। সমাধান কি? শাসনের জায়গায় ভালোভাবে বোঝানো, ধৈর্য ধরে কথা শোনা এবং সীমারেখা নির্ধারণ করে ভালো আচরণের প্রশংসা করা শিশুর উন্নত মানসিক বিকাশে সহায়ক।